শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা। আরো তীব্র স্নায়ুর লড়াই, আরো একবার জানিয়ে রাখি, আরো তীব্র স্নায়ুর লড়াই, কারণ জাস্ট কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা আরো বেশ কিছু নতুন শর্ত দিলেন। এই জুনিয়র ডাক্তাররা নতুন শর্ত জুনিয়র ডাক্তারদের, এবং কঠিন হলো আলোচনার রাস্তা। মুখ্য সচিবকে পাল্টা চিঠি জুনিয়র ডাক্তারদের, পাল্টা শর্ত দিয়ে চিঠি জুনিয়র ডাক্তারদের। অন্তত 30 জনকে বৈঠকে থাকতে দিতে হবে। 5 দফার দাবির ভিত্তিতে এই বৈঠকে আলোচনা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠকে শর্ত জুনিয়র চিকিৎসকদের, আর বৈঠকে সরাসরি সম্প্রচারের শর্ত দিলেন, নতুন করে শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা। আরো তীব্র স্নায়ুর লড়াই। যে মেলটি আমরা পেয়েছিলাম ফ্রম দ্য চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তার উত্তরে আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত পাইনি। এবং আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয়, এবং আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয়। এবং আরো বলেছি এটা যেন ইনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে। আরো নতুন করে শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা, নতুন শর্ত ডাক্তারদের। আরো তীব্র হচ্ছে স্নায়ুর লড়াই। সরাসরি চলে যাবো, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, যে বিষয়টা, অভিজিতের সঙ্গে অবশ্যই কথা বলবো, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে স্নায়ুর লড়াই কি এই জায়গায় যাচ্ছে যেখানে সমঝোতার পথ বন্ধ হয়ে যাবে? তমশ্রী, স্নায়ুযুদ্ধ তো অবশ্যই চলছে, কারণ যে পরিস্থিতি গত 9ই আগস্টের এই আরজিকর কাণ্ডের পর যে অবস্থায় দাঁড়িয়ে আছে, 1 মাস অতিক্রান্ত, এবং গতকাল থেকে তার আগে থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে কোনো একটা রাস্তা খোলার, এবং গতকাল তাদেরকে মেল করা হয়েছিল ছাত্রছাত্রীদেরকে, এবং অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা যেটা জানান যে মুখ্যমন্ত্রী যে আদৌ সেই বৈঠকে থাকবেন সেটা তাদেরকে বলা হয়নি, এবং যার পদত্যাগের কথা বলা হয়েছে সেই তার নির্দেশেই সেই চিঠি এসেছে, এবং তার জন্য তারা সেই বৈঠকে তারা অংশগ্রহণ করবেন না। অন্যদিকে আজকে ভোরবেলাতে তারা সেই চিঠি দিয়েছিলেন, ভোরবেলাতে তারা মেল করেছিলেন, তারপরে আবার দুপুরে রাজ্যের তরফ থেকে মুখ্য সচিবের থেকে একটা মেল আসে, এবং সেখান থেকে বলা হয় যে সন্ধ্যে 6টায় বৈঠক। কিছুক্ষণ আগেই ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে তারা যে মেল করেছে পাল্টা, সেই মেলে বলা হয়েছে যে তারা বৈঠকে যোগ দিতে রাজি আছে যদি 30 জন ছাত্র প্রতিনিধিকে এই বৈঠকে অংশগ্রহণ করতে দিতে হয়, এবং 2 নম্বর হচ্ছে যে যদি সরাসরি সম্প্রচার করা হয়, অর্থাৎ সাধারণ মানুষের সামনে যদি এই বক্তব্য বা এই বৈঠক তুলে ধরা হয়। 3 নম্বর, যে 5 দফা দাবিতে তারা এই আন্দোলন চালাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে, সেই 5 দফার দাবি নিয়েই আলোচনা হবে। চতুর্থত কি, যে না, মুখ্যমন্ত্রীকে স্বয়ং এই বৈঠকে উপস্থিত থাকতে হবে। যতক্ষণ না এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হচ্ছে ততক্ষণ তারা এই বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন না। ফলে বলাই যেতে পারে যে জট না কেটে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এবং যা পরিস্থিতি, জট কখন কাটবে এই স্নায়ুযুদ্ধে, মানে এটা যুদ্ধ বলাটা ভুল, বলা যেতে পারে যে এই
মানে আলোচনার রাস্তা কবে খুলবে, আলোচনার রাস্তা খুললে সমাধানের রাস্তাও খুলতে পারে এবং সেখান থেকেই বলা যেতে পারে যে পরিস্থিতি হয়ে গেছে, যে স্টেলমেট পরিস্থিতি, সেখান থেকে এই মুহূর্তে যে জট কাটা বা এই অচলাবস্থা কাটার দিকেই সবাই তাকিয়ে আছে অবশ্যই। এবং সেখান থেকে বলা যেতে পারে যে এখনো পর্যন্ত জট আরও বেড়ে গেল বলা যেতে পারে। দুপক্ষের এই যে স্নায়ুযুদ্ধ, সেই স্নায়ুযুদ্ধে জট আরও বেড়ে গেল। কারণ একদিকে চিকিৎসকরা যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা যে শর্ত দিচ্ছে, সেই শর্তের সঙ্গে রাজ্য সরকারের শর্তের কোনো রকম মিল হচ্ছে না। রাজ্য সরকার যে কথা বলছে সেই কথাকে মান্যতা দিচ্ছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সব মিলিয়ে এখনো পরিস্থিতি কিন্তু যথেষ্টই জটিল। তমশ্রী। বেশ অভিজিৎ, নতুন করে আরো বেশ কিছু একাধিক শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা, নতুন শর্ত দিলেন। সরাসরি সোমরাজের কাছে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই যে নতুন করে জুনিয়র চিকিৎসকরা বেশ কিছু শর্ত দিলেন, রাজ্য কি আদেও মানবে এই শর্ত? দেখো, সেই বিষয়টাই স্পষ্ট হবে যখন নবান্ন সভাঘরে যে বৈঠক চলছে, শিল্প সংক্রান্ত বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, তারপরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে। আজকে ভোররাতে যখন জুনিয়র ডাক্তারদের তরফে ইমেল করা হয়েছে, সেই ইমেলে তারা আলোচনা চেয়েছেন রাজ্য সরকারের সঙ্গে। সেই প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আজ সন্ধ্যে 6টার সময় তাদেরকে আলোচনার জন্য আসতে বলেন এবং সেখানে 12 থেকে 15 জনের প্রতিনিধি দলকে আসতে বলেন। তবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারকেও মনে করিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের কাছে। এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফিরতে হবে, কিন্তু তা সত্ত্বেও তারা কাজে ফিরলেন না। এটাকে দুর্ভাগ্যজনক বলে বলছেন রাজ্যের মুখ্য সচিব। পাশাপাশি তিনি এটাও বলছেন যে আশা করছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা সাধারণ মানুষের পরিষেবার কাজে দ্রুত ফিরে যাবেন। কিন্তু যেহেতু তারা একটা আলোচনার পরিধি চাইছেন, তাই রাজ্য সরকার তাদের সঙ্গে আলোচনা করবেন। সন্ধ্যে 6টার সময় তাদেরকে নবান্নে আসার কথা বলা হয়েছিল, নবান্নের তরফে যাবতীয় প্রস্তুতিও সেরে রাখা হয়েছিল। কিন্তু তারপর জুনিয়র ডাক্তারদের তরফে যে 4টি শর্ত দেওয়া হয়েছে, তুমি জানো যে এখনো নবান্ন সভাঘরে সেই বৈঠক চলছে। ফলত সেই বৈঠক শেষ না হওয়া পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তরফে যে ইমেল এসছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্য কি অবস্থান নেবে সেটা তারপরেই স্পষ্ট হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ফলত এখন যে শিল্প সংক্রান্ত বৈঠক চলছে, সেই বৈঠকটি শেষ হলেই তারপরেই বোঝা যাবে যে জুনিয়র ডাক্তারদের তরফে যে পাল্টা শর্ত দিয়ে ইমেল এলো, তার পরিপ্রেক্ষিতে রাজ্য কি অবস্থান নেয়। তবে রাজ্য আলোচনায় যেতে রাজি, জুনিয়র ডাক্তাররাও আলোচনায় আসতে রাজি। এবং মাঝে যে 4 দফা শর্ত, সেই শর্ত নিয়ে কি অবস্থান নেয় সেটাই এখন দেখার। তবে রাজ্য সরকার চাইছে 12 থেকে 15 জনের প্রতিনিধি দল আসতে পারে এবং সেই ইঙ্গিত বা সেই কথাও রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যেই চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ফলত এখন শিল্প সংক্রান্ত যে বৈঠক চলছে, সেই বৈঠক শেষ হওয়ার পরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে। বেশ।